সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে কথা বলবো যে ওএসএস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, অনেক স্টুডেন্ট আছে এখান থেকে টাকা পেয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট রয়েছে এখান থেকে 1 টাকাও পায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করবো যে তোমরা টাকা কবে পাবে ওএসএস স্কলারশিপ থেকে বন্ধুরা, এবং তার পাশাপাশি তোমাদেরকে আলোচনা করবো যে তোমরা স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করবো যে তোমরা স্ট্যাটাসটা দেখার সঠিক পদ্ধতি কি বা কিভাবে দেখা যায় বা তোমরা কিভাবে বুঝবা যে তোমার টাকা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, আমি তো বলে দিব তোমাদের কবে থেকে টাকা দেওয়া হবে বা তোমার টাকা কবে পাবে। তার পাশাপাশি আমি আলোচনা করবো যে তোমরা স্ট্যাটাসটা কিভাবে চেক করবে। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না তোমরা স্ট্যাটাস চেক করতে শিখেছো ততক্ষণ তোমরা এখান থেকে 1 টাকাও পাবে কি পাবে না তোমরা জানতে পারবে না, বা আমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে গিয়ে আটকে আছে, আমাদের কোনো প্রবলেম আছে, আমাদের কি কোথাও যেতে লাগবে, আমাদের কি বিডিও অফিসে যেতে লাগবে, আমাদের কি ডিস্ট্রিক্ট অফিসে যেতে লাগবে, না আমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে লাগবে। এগুলো সব কিছু দেখার জন্য বা জানার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে লাগবে সেটা হলো আমাদেরকে ওএসএস স্কলারশিপের স্ট্যাটাসটাকে চেক করে দেখতে লাগবে। এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করতে লাগে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবে না ভাই, ভালো করে দেখবে বন্ধুরা, অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো প্রথমত বলে দেয় বন্ধুরা, তোমাদের ওএসএস স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটা ওপেন করতে লাগবে। এবার অনেকে জানে ওপেন করতে পারে এবং অনেকে আছে যে এটাকে ওপেন করতে পারে না। তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে ওটাকে ওপেন করে নেওয়ার সার্চ বক্সে তোমার সার্চ করবে যে এখানে ওএসএস স্কলারশিপ, কি বললাম, এই তোমরা দেখতে পাচ্ছ ওএসএস স্কলারশিপ, এই যে উপরে অপশনটা আমি দেখতে পাচ্ছ, এইটাকে সার্চ করে নিয়েছি। তোমরা এটাকে জাস্ট একবার সিম্পল সার্চ করে নেবে। আমি এটাকে সার্চ করে নিলাম বন্ধুরা। সার্চ করার সাথে উপরে একটা ওয়েবসাইট চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা উপরে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের উপর জাস্ট একবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর যে ওএসএস স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা তোমরা এই যে 3 লাইন দেখতে পাচ্ছ উপরে কর্নারে 3 লাইন, এই 3 লাইনের উপর একবার ক্লিক করবে ভাই আমার। এই লাইনে ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইটটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে তোমরা অন করে নেবে, ঠিক আছে। এটা অন করলে সব থেকে বেস্ট। এটা টিক মার্ক করে দিয়েছি আমি, এটাকে আর অন করা আমার দরকার নেই, তোমরা অন করে নেবে কিন্তু, ঠিক আছে। আর এখানে দুটো আঙুল দিয়ে এখানে জুম করে নেবে। জুম করে নেওয়ার পর তোমাকে দেখতে পাচ্ছ একটা অপশন লেখা আছে এখানে ট্র্যাক এস অ্যাপ্লিকেশন, কি বললাম, ট্র্যাক এক অ্যাপ্লিকেশন, এটার উপর তোমরা ক্লিক করবে জাস্ট একবার, ঠিক আছে। একবার ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে তোমরা দেখতে পাবে একটু লোডিং নেওয়ার পর তোমাদের এরকম একটা চলে আসবে। এখানে বলা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কোনটা, ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্ট কোন জেলা বা তোমরা কোন জেলা থেকে বসবাস করো বা তোমাদের ইনস্টিটিউটটা কোন জেলাতে মানে আছে। এবার সেই জেলাটা তোমরা এখানে সিলেক্ট করে নিবে। যেমন আমার দক্ষিণ দিনাজপুর, আমি দক্ষিণ দিনাজপুর এখানে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে বন্ধুরা এই যে সাবমিটের বোতাম দেখতে পাচ্ছ, সাবমিটের বোতামে তোমরা একবার ক্লিক করে দিবে। আমি সাবমিটের বোতামে ক্লিক করার পর একবার ওকের উপর ক্লিক করে দিলাম। ওকের উপর ক্লিক করার পরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন তোমাদের চলে আসবে এখানে। এখানে কি লেখা আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, ঠিক আছে। তোমাদের যে একটা রসিদ দিয়েছিল তোমরা যে জমা দিলে, ঠিক আছে, উপরে একটা চিরকুট তোমরা জেরক্স করে নিয়েছো অথবা ছবি তুলে নিয়েছো, যে উপরে একটা স্লিপ দেওয়া ছিল সেই স্লিপে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে, ঠিক আছে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিবে। অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পর তোমাদের সেশন তোমরা কোন সেশনে চেক করতে চাও, যেমন আমি দেখতে চাই 24-25-এর, তোমাদের ইচ্ছে তোমরা যা ইচ্ছে তাই দেখতে পারো, ঠিক আছে। আমি 24-25 সিলেক্ট করে নিলাম এখানে তোমাদের সিরিয়াল নাম্বার। আর এই যে ক্যাপচার কোডটা দেখা আছে ভাই এখানে দেওয়া আছে, ক্যাপচার কোডটা দেখে হুবহু যেমন আছে তেমন তোমরা বসিয়ে দিবে এই যে নিচের ঘরে। তো এখানে বসিয়ে দেওয়ার পর তোমরা এই যে চেক স্ট্যাটাস বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, চেক স্ট্যাটাসের উপর জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে তোমাদের স্ট্যাটাসটা কিন্তু ঠিক বের হয়ে চলে আসবে এইভাবে কিন্তু। হ্যাঁ ভাই, তোমাদের এইভাবে বের হয়ে চলে আসবে। এবার বের হয়ে আসার পর অনেকের কিন্তু এখানে আন্ডার প্রসেস দেখাবে, হয়তো এখানে অনেকের পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টার্ট শেয়ার দেখাবে, অনেকের হয়তো এখানে দেখাবে পেমেন্ট ফাইল জেনারেট, অনেকের দেখাবে আন্ডার প্রসেস, অনেকের দেখাবে এখানে পেন্ডিং, অনেকের দেখাবে এনপিসিআই এর প্রবলেম। এবার অনেকের অনেক প্রবলেম দেখাতে পারে। এবার আমি এর উপর ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, এটা স্ট্যাটাস দেখার একটা সঠিক নিয়ম তোমাদেরকে বলে দিলাম আমি। এবার কোন স্ট্যাটাসে কী মানে আমি আবার একটা একটা করে বলতে যাই অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। তো শর্টকাটে তোমাদেরকে বলি আমি, যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হয়েছে, এই যে এটা যাদের যাদের এটা হয়ে আছে তাদেরকে আমি বলে দিই তোমরা কিন্তু এখন টাকা পাবে না যখন তোমাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার। এটা ওবিসিদের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, ওবিসিদের ক্ষেত্রে, এসসি এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু না কিন্তু, ঠিক আছে, তোমাদের জন্য না। এটা কিন্তু এসসি ওবিসিদের জন্য কিন্তু, ঠিক আছে। তোমাদের স্ট্যাটাসটা ঠিক এইভাবে করে হবে কিন্তু। তারপরে সেন্ড টু ব্যাঙ্ক নিচের দিকে অ্যাড হবে। কেমন সেন্ড টু ব্যাঙ্ক দাদা, তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ সেন্ড টু ব্যাঙ্ক, এই তোমাদের সেন্ড টু ব্যাঙ্ক তোমরা এখানে নিচে দিয়ে এমন দেখতে পাচ্ছ। তোমাদের যদি সেন্ড টু ব্যাঙ্ক যখন অ্যাড হয়ে যাবে তখন তোমরা ভাববে যে আমরা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাব, কয়েকদিনের মধ্যে টাকাটা আমি পেয়ে যাব। মোটামুটি নিয়ার অ্যাবাউট 7 থেকে 15 দিন একটা সময় লাগতে পারে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তোমাদের যদি সেন্ড টু ব্যাঙ্ক যদি দেখায় তাহলে কিন্তু, ঠিক আছে। এবং এসসি এবং এসটিদের ক্ষেত্রে আমি বলে দিই তোমাদের এই যে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যখন হবে তোমরা তখন ভাববে যে আমরাও সেম 7 থেকে 15 দিনের মধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে, কি বললাম,
7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবং এসসি এবং এসটি তোমাদের ক্ষেত্রে বলে দিই, তোমাদের কিন্তু এই যে এখানে পেমেন্ট ফাইল জেনারেট হবে কিন্তু প্রথমে, ঠিক আছে? পেমেন্ট ফাইল জেনারেট হবে, এই যে এরকম হবে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট, তারপরে কিন্তু এখানে সেন্ড টু ব্যাঙ্ক অ্যাড হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। এই সেন্ড টু ব্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে, তোমাদের সিম্পলি এখানে অ্যাড হয়ে যাবে। তখন তোমরা বুঝে নেবে যে আমরা কয়েকদিনের মধ্যে এখান থেকে টাকা পেয়ে যাবো, সিম্পল প্রসেস। এবার আন্ডার প্রসেস থাকলে ওটা একটা প্রবলেম। আন্ডার প্রসেস যদি কারো থেকে যদি থাকে এখনও, তো তোমরা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং ইনস্টাগ্রামে মেসেজ করবে বন্ধুরা। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। তাতে এবার টাকা কবে পাবো এটা একটু বললে খুব ভালো হয় বন্ধুরা। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, প্লিজ বন্ধুরা একটা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাই। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অলে প্রেস করবে বন্ধুরা। সব থেকে আগে তোমরা ভিডিও পেয়ে যাবে, এর থেকে গুরুত্বপূর্ণ তোমরা ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। এবং চাকরির তথ্য পাওয়ার জন্য মাধ্যমিক পাশে কী চাকরি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি রয়েছে, কলেজ পাশে কী চাকরি রয়েছে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করে রাখবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু চাকরির তথ্য আমি কিন্তু দিয়ে থাকি বন্ধুরা। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই তোমরা জয়েন করে রাখবে চাকরির তথ্য পাওয়ার জন্য। যে কোনো চাকরি হোক বন্ধুরা, যে কোনো চাকরির তথ্য কিন্তু আমি ওখানে দিয়ে থাকি। আর যে কোনো প্রবলেম সমস্যা, যেমন বললাম আন্ডার প্রসেস বা পেন্ডিং বা এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, সেন্ট্রাল শেয়ার, যে কোনো একটা প্রবলেম যদি হয়ে থাকে তোমাদের মনে হচ্ছে যে প্রবলেম হয় এটা আমার, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও তো কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দুটোই পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? অবশ্যই তোমরা মেসেজ করবে আমায় কিন্তু, ওকে? এবার বিষয়টা হলো টাকা আমরা কবে পাবো। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি ক্লিয়ার করে বা ভালো করে বলে দিই, তোমাদের কাছে আমি কোনো কিছু করবো না। তো দেখো, টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই মাসের 15 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। মোটামুটি যাদের পেমেন্ট ফাইল জেনারেট, এই যেটা যদি যাদের হয়ে আছে সেন্ড টু ব্যাঙ্ক, ঠিক আছে? এটা তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হতে পারে বা সেন্ট্রাল শেয়ার হতে পারে, যে কোনো হতে পারে। তোমাদের যদি এখানে সেন্ড টু ব্যাঙ্ক যদি হয়ে থাকে, তাহলে তোমরা ভাববে যে এই মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে অথবা 31 তারিখের মধ্যে কিন্তু আমি এখান থেকে কিন্তু টাকা পেয়ে যাবো, বা তোমরা এখান থেকে টাকা পেয়ে যাবে অনেকটা সিম্পলি, অনেকটা ইজিলি, যদি পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যদি হয়ে থাকে তবেই কিন্তু, তাছাড়া কিন্তু নয় কিন্তু। বুঝতে পারলাম? এটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে বন্ধুরা। তার পাশাপাশি যেটা বললাম বেল আইকনটা অলে প্রেস করে রাখবে। আরেকটা বিষয় বন্ধুরা, আন্ডার প্রসেস একটা কিন্তু প্রবলেম কিন্তু, ঠিক আছে? এখন কিন্তু আন্ডার প্রসেস যদি কারোর থেকে থাকে 2024, আমি একবার ভালো করে দেখিয়ে দিই, 2024, 2024 এবং 2025-এর কিন্তু, ঠিক আছে? 2025-এ 24-25 যদি আন্ডার প্রসেস যদি কারো যদি থেকে থাকে ভাই আমার, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? ইনস্টাগ্রামে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করবে যে দাদা আমার এখানে পেন্ডিং হয়ে আছে অথবা আমার আন্ডার প্রসেস হয়ে আছে। এতদিন কিন্তু আন্ডার প্রসেস থাকার কথা না কিন্তু, ঠিক আছে? গুরুত্বপূর্ণ একটা পার্ট ভাই। তোমাদের কিন্তু এখনও কিন্তু আন্ডার প্রসেস থাকার কথা না, কিন্তু তাও যদি কারো যদি থেকে থাকে তো আমরা অবশ্যই তোমাকে কমেন্ট তো করবে ভাই। তার পাশাপাশি তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে কিন্তু, ঠিক আছে? যে দাদা আমার এখানে প্রবলেম দেখাচ্ছে, এই প্রবলেম বা ওই প্রবলেম, ঠিক আছে? এতদিন কিন্তু থাকার কথা না ভাই, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদেরকে একটু এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা, কীভাবে স্ট্যাটাস দেখতে লাগে এবং তোমার টাকা কবে পাবে সম্পূর্ণ আলোচনা করে দিলাম আমি। এটা 23-24 হতে পারে বা 24-25 হতে পারে বা 25-26 হতে পারে, ঠিক আছে? তোমরা এখন কিন্তু টাকা পাচ্ছ না, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়েছে তারাই বর্তমানে টাকা পাবে, তাছাড়া আদার্স কেউ পাবে না কিন্তু। তো বন্ধুরা প্লিজ লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। জয় হিন্দ, বন্দে মাতরম।